প্লিজ আপনাদের কাছে করজোড়ে নিবেদন করতেছি, আপনারা প্লিজ বসে পড়েন। হুজুরের বেরেন একটু মাঝে একটু বক্রতা এসে গেছে, মানে আপনারা যে আচরণটা করেছেন কি কারণে করেছেন আমি জানি না। ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর হস্তে একটু বসেন, বিশৃঙ্খলা করবেন না। আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলিনি। আরে ভাই সামনে এরকম করলে কেমনে কথা হয়? আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের দেখে দেখে বলছে, আমি কি আপনাদের চিনি বলেন তো? আমি তো কারোর নাম ধরে বলিনি। সেই জায়গায় আপনাদেরকে মানে কি বলবো, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আমাকে কি বিএনপি ওয়ালারা দাওয়াত করে নিয়ে আসছে? আমাকে কি জামাত ইসলাম ওয়ালারা দাওয়াত করে নিয়ে আসছে? আমাকে দাওয়াত করে নিয়েছে হাজারো জনতা। কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? সেই কোরআন থেকে কথা বললে অবশ্যই ফিরাউনের গায়ে লাগা স্বাভাবিক। কোরআন হাদিস থেকে কথা বললে অবশ্যই নমরুদের গায়ে লাগা স্বাভাবিক। কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করলে আবু জাহেলের বুকে কালি পড়তে পারে পারে পারে। তার জন্য কি কোরআন হাদিস বন্ধ করে দিতে হবে? জিব্বা টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। ফাজলামি করি চাও 6 মাস আগে। 6 মাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। আমি এখান থেকে কয়েক বছর আগে এই এলাকায় মাহফিল করতে আসছিলাম। তোমরা আমার শেষ মোনাজাত করতে দেওনি। তোমাদের আমরা ভালোই চিনি। সেই দলীয় লোক এখানে আছে 20 জন, এর ভিতরে 20 জন আছে, তারাই আছে 20 জন। দরকার নেই, আমি সব কোণারে দেখতেছি। দেখাই দেব, দেখাই দেব, দেখাই দেব, দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। শুধু একটা আশঙ্কা, সেটা হলো আমি দেখাই দিলে সবাই যদি তারে মারে আর ও যদি মারা যায় তাহলে কেসটা আমার নামেই হবে ভাই। এই জন্য আজকে আর দিঘাই দিতে পারলাম না। তার মানে এই না যে তোমাদের আমরা চিনি নাই, ভালোই চিনি, ভালোই চিনি, ভালোই চিনি। সেদিন এই কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, তোমরা আমাদের কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, আর আজকে আল্লাহ পাক গোটা দেশের মাটিতে তোমাদের থাকা বন্ধ করে দিয়েছে। আমরা আল্লামা সাইদির জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। আল্লাহ বলল, আল্লামা সাইদির জানাজা তোরা পড়তে দিলি না, বাংলাদেশের 3.5 জায়গা তোদের কবর দেওয়ার জন্যও থাকবে না। পালাইয়ে যাবে না যাবে সেই দাদার বাড়ি। আর কিছু লোক এখন উনির সঙ্গে সুর মিলাই বলতেছে, ম্যাডাম আসেন আসেন আসেন। আপা গেছে দুলাভাইয়ের কাছে। কি বলেন বলেন? আপা গেছে, আপা গেছে দুলাভাইয়ের কাছে। যাবার সময় একবারও হিসাব করলো না তোমাদের অবস্থা কি হবে। হিসাব করেছে একবারও? বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো। বেগম খালেদা জিয়া পালাইয়ে যায়নি, এই জন্য তাকে বলা হয় আপসহীন নেত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরশাদ সাহেবের নামে মামলা হয়েছিল, এরশাদ পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, শিবিরের নেতাদেরকে মারা হলো। জামাত এবং শিবির ময়দান থেকে একটা সেকেন্ডের জন্য পালায়নি, 1 ঘন্টার জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমরা পালাই না, আমরা পালানো জাত নই। অথচ বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এক ধাক্কায় যেখানকার মাল সেখানে গেছে, যেখানকার মাল ওই জায়গারই মাল ওই জায়গায় গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। প্রায় জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেন যে বেগম খালেদা জিয়া এবং ইউনূস সাহেবকে পদ্মা সেতুতে কি করতে হবে? টুস
করে ফেলাই দিতে হবে। আজকে ম্যাডাম তাকিয়ে দেখো, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছে, বিমান পাঠাইছে কোন দেশ? কাতারের বিমানে তিনি বিদেশে সফর করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? যে ইউনূস সাহেবকে টুস করে ফেলে দিতে চাইছিলে, সেই ইউনূস এখন বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। আর তোমরা অহংকার করেছিলে, একেবার আন্ডা বাচ্চা বেডে সব পালাই যেতে বাধ্য হয়েছে। এখন বলতেছে আমরা আবার ফিরে আসবো। আসো আসো, দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। আসো, আমরা তো সেদিন খেলা করতে চেয়েছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের খেলা করতে দেওয়া হয়নি। আজকে আমরা তোমাদের ডাকতেছি, আসো খেলা হবে। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। সেদিন আমরাও খেলতে চেয়েছিলাম, পুলিশের কারণে খেলতে পারিনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, না আল্লাহর কসম, সেই দিন যদি আপনাদের এইখানে মাহফিলে পুলিশ না আসতো, কোন আওয়ামী লীগ, ফুটবলীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, মরা লীগ, বাসা লীগ, কাউকে আমরা গুনতাম না। শুধু পুলিশ না আসলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারে ভয় দেখাও? খোদ ইন্ডিয়া এখন বাংলাদেশের ভয় পায়। খোদ ইন্ডিয়াই এখন বাংলাদেশের ভয় পায়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আমাদের দেশের বিজেপি দাঁড়াইছে, বিজেপির সঙ্গে এক বুড়োও দাঁড়াইছে। বুড়োর হাতে কি বলেন তো? হাসা বলেন, কেউ কাস্তে বলে। কাস্তে নিয়ে মাল কাঁচা মারা, বোঝেন? এই তলার দিকার এদিকার কাপড় তলার দিক গিরে দেবা, এইটারে বলে কি? নেংটি কাঁচা নাকি? যাই হোক, নেংটি কাঁচা বলে আর মাল কাঁচা বলে, আর যে কাঁচাই বলে। পিছন দিক থেকে মাল কাঁচা মেরে দাঁড়াই আছে, অপেক্ষায় ওরা আসতেই হয়। সেদিন যখন আমার ছাত্ররা রাজপথে ছিল, আগের প্রধানমন্ত্রী পুলিশের আইজির কাছে ফোন করতেছে, কি খবর? কয় স্যার, ম্যাডাম ক্ষমতা তো ছাড়িয়ে দিতেন বলে মনে হচ্ছে। কয় কেন? কয় কোনোটাই কাজ হচ্ছে না। ম্যাডাম বলতেছে গুলি আর নেই, গোডাউনে হাতে। পুলিশ বলতেছে ম্যাডাম গুলি দিয়ে করব কি, একটা মারলি চারটে দাঁড়ায়। একজন মারা গেলে চারজন শূন্যস্থান পূরণ করে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান দিয়ে বলতেছে ম্যাডাম আর মনে হয় আপনারা রক্ষা করা গেল না। ম্যাডাম বলতে গুলি চালা। কয় গুলি আর চলতেছে না। সেদিন একটা মল্লিক কয়টা দাঁড়িয়েছিল? গত সপ্তাহখান আগে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ইউনূস বলেছে, শোনো, বাংলাদেশের মানুষ মরতে জানে কিন্তু কারোর কাছে মাথা নত করতে জানে না। আমাদের দেশের সন্তানেরা একটা বললে চারটে দাঁড়ায়, আর ভারত তোমার সঙ্গে যদি যুদ্ধ লাগে একটা বললি 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে। সুতরাং আমরা কারোর কাছে মাথা নত করা জাতি নই। ওপাশে আমাদের আছে প্রিয় ভাই পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, ভারতের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি 18 কোটি মুসলমান। সব যদি একবার নারাই তাকবীর দিয়ে ভারত মুখে লং মার্চ করি, মুদির বাচ্চা মুদি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না। কারে ভয় দেখাও? প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে আবার রাস্তায় নামবো। 20টা মামলা খেয়েছি, আরো 20টা মামলা খাবো, রাজপথে জীবন দেব, তবু ওই শুকর খাওয়া জাতির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম, আদ-দীনু নাসিহাতুন সালাসা। আল্লাহ রসুল বলেন ইসলামী জালসা যখন তোমরা করবা বক্তারা, ইসলামী জালসায় যখন বক্তৃতা করবা বক্তারা, তখন তোমাদের বক্তাদের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? আরো জোরে। তাহলে আমরা এখানে আলোচনা করছি ইসলামী জলসায়, কথা বলেন এই ইসলামী জলসায় কয়টা জিনিস থাকা লাগবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই 5টা জিনিস কি? নবী বললেন ক্বালা লিল্লাহ। যখন এই ইসলামী জলসা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের মাহফিল আলোচনা করবা, তখন সর্বপ্রথম তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে আল্লাহর প্রশংসা। যেই মাহফিলে আল্লাহর প্রশংসা হয় না, ওইটা ইসলামী জলসা নয়। নবী বললেন 2 নম্বরে আলোচনা করবা রসুলের নামে দুরূদ পড়বা। যদি কোনো মাহফিলে রসুলের নামে দুরূদ দিয়ে শুরু না করা যায়, ওইটাই ইসলামী জলসা হতে পারে না। 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? ইসলামী জলসায় অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে। 4 নম্বর আইম্মাল মুসলিমিন আম্মাতিহিম, সাধারণ মুসলমানের উপকার হয় এমন কিছু কথা বলা লাগবে। আর মুসলিম নেতৃত্ব যারা দেয়, নেতাদের কথা আলোচনা হওয়া লাগবে। তাহলে ইসলামী জলসায় কয়টা বিষয় আলোচনা হবে? প্রথম কার নামে? আল্লাহর নামে কি করা লাগবে? আমরা কি প্রশংসা করেছি না করিনি? 2 নম্বরে রসুলের নামে দুরূদ পড়া লাগবে। আমরা কি দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বরে কিসের থেকে আলোচনা করা লাগবে? আল্লাহর কোরআন থেকে আলোচনা করা লাগবে। পৃথিবীর সবচেয়ে নির্ভুল নির্ভেজাল কিতাব হলো কোরআন। সেই কোরআনের সূরা তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন 3 নম্বর পয়েন্টে আলোচনা চলবে। 4 নম্বর, আপনাদের কিছু উপকার হয় এখানে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে গ্রুপের লোক হোক, সাধারণ মানুষের কিছু উপকার আসে এমন কিছু কথা কোরআন হাদিস দিয়ে বক্তার মুখ থেকে আসা লাগবে। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, নেতৃত্বের কথা আসা লাগবে। এই 5টা জিনিসের সমন্বয়ে যদি ইসলামী জলসা হয়, আমি 2টা পয়েন্টের আলোচনা করে 3 নম্বর পয়েন্ট সূরা তওবার 112 নম্বর আয়াতের আলোচনা করব। আমার সঙ্গে আপনারা কি থাকতে রাজি আছেন? ইসলামী জলসায় যদি না থাকেন তাহলে ইসলামী জলসায় দেওয়ার দরকার ছিল না। তাহলে ইসলামী জলসার হক হচ্ছে কোরআন থেকে আলোচনা করা লাগবে। আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আবার হাত উঁচু করে দেখান। দেখেন তো কারা কারা হাত উঁচু করেনি। দেখেন 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 দেখেন। তাহলে মনে করতে হবে এরাই হলে ওই দলের লোক, ওই দল ওই দল ওই দল ওই দল। 20 জনের ভিতরে ও একজন। হাত নামান। আচ্ছা, এবার আমরা একটা কন্ট্যাক্ট করি নাই, সেটা হলো কয়টা পর্যন্ত থাকবো? কয়টা? এই কথা বলেন আরো জোরে। জোর হলো না? ফজর? হায় হায়, সারা রাত আসলুক বক্তা মরে মরুক। বসেন। এই মুরব্বী উঠলেন কেন? 1 নম্বর, মুরব্বীর কথা বললে আবার সে পীর সাহেবের কথা মনে আসতো। মুরব্বী মুরব্বী, নতুন নতুন। আচ্ছা যাক, ওদিকে না যাই, শুধু আমি বলি আপনাদের শোনেন, আমি সারা রাত ওয়াজ করার বক্তা আমি নই। আমি আপনাদের সামনে আর 40টা মিনিট কথা বলবো। এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, আর যদি টান টান উত্তেজনাও হয়, হিসুর জন্য সময় দেওয়া যাবে না। কয় হুজুর আমার হিসুসে গেছে, হিসু জায়গাটা একটু বন্ধ রাখেন। তাহলে এখন বাজে 11টা। সভাপতি, নেত ঘোষক, অতিথি সবার কাছে আমি চেয়ে নিলাম কয় মিনিট? 40 মিনিট। বন্ধু
সারা রাত অশ্বিনে যদি ফজরের সালাত নষ্ট হয়ে যায়, ফজরের সালাতের যা গুরুত্ব সারা রাত অশ্বিনে সে গুরুত্ব পাওয়া যায় না। বলুন তো আগামী কালকের ফজরের সালাত যদি আদায় না করে সারা রাত অশ্বিনী যা নেকি হবে, ফজরের সালাত কাজা করার কারণে যে গুনাহ হবে তার সমপরিমাণ হবে কোনোটাই। তাহলে আমরা ফজরের সালাতের দিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময় আমরা চলে যাব ইনশাল্লাহ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন 40টা মিনিট ভিক্ষা চাচ্ছি, বাপ মা কবরে যায়নি, তাহলে দাঁড়াই আছো কেন? তুমি মারবা না, দাঁড়াই আছো কেন? তোমার বাবার আর মার বিয়ে মৌলবীতে পড়াইনি, দাঁড়াই আছো কেন? তোমার জন্মের পরে কানে আজান হয়নি, দাঁড়াই আছো কেন? এখানে আমার বাবার কথা বলতে আসি নাই, কথা বলেন ঠিক না ঠিক? কিসের কথা হচ্ছে? জোরে বলেন কিসের কথা হচ্ছে? কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথাই হবে। সুতরাং শেষ মোনাজাত পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। সালাতের পরে মোনাজাত দিয়ে আমার দেশের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু দোয়ার অনুষ্ঠান শেষে মাহফিলের শেষে মোনাজাত করলে কি হারাম হবে? তারপরেও যদি মনে করেন যে হুজুর আমি মোনাজাত করব না, আমি ছেড়ে দিলে আপনি চলে যাইয়েন, কিন্তু অন্তত ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ পর্যন্ত বলা থাকা যাবে না। জোরে বলেন থাকা যাবে না, আরো জোরে বলেন থাকা যাবে না। আল্লাহ এই জাতির কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। কোন সূরা? সূরাতুত তাওবা। তাওবা হলো আরবি শব্দ। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এই তো সবাই জানেন তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? যে কোনো একটা দিকে ফিরে আসার নাম হলো তাওবা। তাওবা আরবি শব্দ। তাওবা শব্দের অর্থ হচ্ছে কি বলে, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় অন্যায় কাজে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষির সঙ্গে জড়িত, যে কোনো একটা অন্যায় কাজের সঙ্গে জড়িত আসো, আজকে বুঝলে ওই কাজটা অন্যায়, তওবা করে সেই কাজটা না করে ইসলামের দিক ফিরে আসার নাম হলো তওবা। তাহলে আজকে আমি আপনাদের জাতির সামনে শিক্ষা দেওয়ার জন্য বসেছি, আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? আরো জোরে বলেন কিসের দিকে? বিশ্বাস করো পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল নেই, সে জায়গাটার নাম কি? বলুন তো হাদিসের ভিতরে কি ভেজাল আছে? অবশ্যই আছে। যদি ভেজাল না থাকে তাহলে কেউ বলে না সহিহ হাদিস, তাহলে যেখানে সহিহ আছে সেখানে ভেজাল আছে। কেউ বলে না ভেজাল হাদিস, জাল হাদিস, তাহলে হাদিসের ভিতরে ভেজাল আছে। বলুন তো হুজুরির ভিতরে কি ভেজাল আছে? আরো জোরে বলেন আছে। যদি হুজুরির ভিতরে ভেজাল না থাকতো কোন হুজুর জেল খাইত না। এক হুজুর আজ করে 1 লাখ টাকা নিয়ে যায়, জনমের খাওয়া খায়, আর এক হুজুর মঞ্চে উঠতেই পারে না। তাহলে নিশ্চয়ই 2 হুজুরের ভিতরে কোন হুজুর ভেজাল আছে। 2 মসজিদের ইমাম চার দোকানে বসে চা খাচ্ছে, দোকানদার জিজ্ঞেস করছে আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, ওনার নামে 5টা মামলা, আপনার নামে কোনো মামলা নেই কেন? এই হুজুর তখন একটু মিসকে হাসি দিয়ে কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার নামে কোনো মামলা। এরম ভেজাল মালকা হুজুর আমার সমাজে আছে না নাই? এই সরকার আসার আগেই অনেক হুজুর, রাজ্য সরকার চলে গেছে, এই সরকার আসার আগে অনেক হুজুরার টেবিল চাপটাই কথা বলতো। এক মসজিদ 20 বছর মসজিদে মসজিদি করে। হুজুরকে একদিন বলতেছে হুজুর আপনি তো আগে বেশ গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? হুজুর তখন বলতেছে মসজিদ সাহেব দেখেন না চারিদিকে কি বিপদ, অমুক হুজুর জেলে, অমুক হুজুর মামলা খায়, অমুক হুজুর রিমান্ডে যায়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, না হলে তো বাঁচা যাবে না। কথায় বলে যেদিক থেকে পড়বে পানি সেই দিকে ছাতা ধরো। ওই হুজুররা সেই দিকে ছাতা ধরিয়েছে। মসজিদ চিন্তা করেছে আল্লাহ এ তো ভেজাল, এ তো সঠিক না,
মুয়াজ্জিন সাহেব সেই দিনতে নিয়ত করে ইক্তাদাতু ভেজাল ইমাম, ইক্তাদাতু ভেজাল ইমাম। তুই এখন ভেজাল ইমাম করতে 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 মোটে ভেজাল ইমাম ভালো হয় না। একদিন জোরে বলতেছে ইক্তাদাতু ভেজাল ইমাম। তো নামাজের পরে মুয়াজ্জিন সাহেব বসে আছে, ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব কয় বছর মুয়াজ্জিন হচ্ছে? কয় 20 বছর। কয় এখনো ইমাম সাহেবের পিছনে কি বলে আরবিতে নিয়ত করতে হয় জানেন না? তখন বলতে হুজুর আমি জানি। তো বলতেছে বলতে হয় বিহাজাল ইমাম, আপনি ভেজাল ভেজাল করেন কেন? কয় হুজুর বিহাজাল বলতাম যতদিন আপনি ভালো ছিলেন, যেখান থেকে আপনি যেদিকে পানি পড়িয়েছে ধরিয়েছেন ছাত্রী সেখান থেকে আপনি ভেজাল ইমাম। বলুন তো আমাদের সমাজে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? আবার বিগত 15 বছরে যে ইমামগুলো ভেজালের ভূমিকা পালন করেছে সেই ইমামগুলো এখন, সেই বক্তাগুলো, সেই হুজুরগুলো এখন টেবিল চাপটাইয়ে কথা বললে মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কথা বলেন কথা বলেন কথা বলেন। এরকম একটা পরিবেশ এখন এসে গেছে না? বাংলাদেশের অনেক বড় বড় বক্তা আছে, আমার সঙ্গে ছবি তুলতেও চাইনি। বগুড়ার চারি মাথায় এদিক তো ওয়াজ করে গেছে, আমি ওই দুপসাসিয়াতে ওয়াজ করে আইছি, এক জায়গায় বসে চা খেলাম। তা আমার ওই মিডিয়া ব্যক্তি বলতেছে 2 হুজুর যদি দাঁড়াতেন একটু ছবি তুললাম। ওরে বাবা বাবা, জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না, কারণ ও তো মরিস আর আমারও মারবে। সে যে সিদ্দিক হয় নাম বলো কেন? আমার সঙ্গে ছবি তুলতে পর্যন্ত চাইনি। আর তারা এখন মোসাফা করিয়ে বলে ভাই বিবাদের সময় আপনি বাঘের বাচ্চা। আমি তখন বলি আল্লাহ এক মুখী আর কয় রকম নাম নেবা তোমরা? সুতরাং ভেজাল ইমাম যদি না থাকতো, খোদার কসম আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আল্লামা সাঈদী মরার মূলেই আমাদের দেশের একদল মৌলবীরা দায়ী। তখন তারা বলতো নিশ্চয়ই আল্লামা সাঈদীর দোষ ছিল, নতুবা তিনি জেলে গেল কেন? আবার তারাই বলে সাঈদীর মারাটা ঠিক হয়নি। ওরে আমার দুলো ভাই, সেদিন তুই আর আমি যদি ময়দানে থাকতাম তাহলে আল্লামা সাঈদীর ওরা জেলখানায় ঢুকাতে পারত না। কথা বলেন কথা বলেন। তার ভিতরে একজনের নাম না বললে আমার জীবনে কষ্ট থেকে যাবে। উনি ছিলেন হলো ঢেলে দেই। উনি সেদিন বলেছিলেন নিশ্চয়ই সাঈদীর দোষ আছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সরকার যুদ্ধ অপরাধীর বিচার করতেছে। এখন আবার ওনার নামে মামলা হয়েছে, কাপড় চোপড় খুলে জুতো খুলে নদী পার হয়ে ওই পারে গিয়ে কর্মীর বলতেছে, কি বলে ভক্তর বলতেছে পুলিশ কত দূর? কয় হুজুর পুলিশ দরজার গেটে দাঁড়াই আছে। কয় তাহলে আমি চলে গেলাম, কাপড় চোপড় গুলো নিয়ে আসিস। ওই কাউন্টার যদি এখন আমরা দেই আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আলেমদেরকেও এই বিভাগের ভূমিকা পালন করতে হবে। আমি তাই বলতেছিলাম শরিয়াতের পরিভাষায় অন্যায় কাজ থেকে ফিরে আসার নাম হলো কি? তওবা। এই তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমলিগ হন, বিএনপি হন, জামাত হন, তারপরে আট্রসি হন, ফুরপুরা হন, তারপরে আহলে হাদিস হন, আহলে সুন্নাত হন, তারপরে হানাফি মাযহাবের লোক হন, যে মাযহাবের লোক হন না কেন, আল্লাহর কথা হচ্ছে 9টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। এখানে কোনো দলের নাম ধরে কিছু বলেন নাই, বলতেছে যারা মুসলমান যারা ফিরে আসবা 9টা জিনিসের কাছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, যারা অন্যায় কাজ করার সাথে সাথে তওবা করে ফিরে আসে। ভুল হবে কি হবে না? আওয়ালুন নাসে আওয়ালুন নাসিন, প্রথম মানুষ সামান্য একটা ভুল করি হোক আর যেভাবে হোক তিনি দুনিয়া আসছিলেন। আমরা মানুষ
আমাদের মানুষ শব্দের অর্থ আছে ভুল। সুতরাং আমাদের ভিতরে ভুল থাকবে, কথা বলে ঠিক না ঠিক? সামান্য ভুলের জন্য যদি কাউকে দোষারোপ করো, আল্লাহর কাছেও দায়ী হওয়া লাগবে। আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি এখন আর বাংলাদেশে কেউ আছে? আছে কেউ? এই কথা বলেন না কেন, আছে কেউ? ভালো করে বুঝতে, আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ আছে? উনি একটা কথা বলার কারণে, দুটো কথা বলার কারণে জাতি তাকে বিরাট সমালোচনা করছে। উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল নাম বলল না, আপনার এত গাজালা কেন? তাহলে কি সেই দল আপনি? আপনি সে দল হন, এটা আমরা কখনো চাই না। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে, চাঁদাবাজি তারাইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে, তাহলে চাঁদাবাজিটা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবে না। বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে, সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমার বক্তব্য হলো, তোমরাও বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই, তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক? সেইটা আমাদের খুঁজে বের করতে হবে, যদি তুমি আর আমি দেশপ্রেমিক হই। কথা বলেন, কথা বলেন। কারা করতেছে যদি আমি এখন জানতে চাই? কিছু লোকের কলজে পুড়িয়ে ছাই হয়ে, কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ। আমরা চাঁদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন বাংলাদেশের একজন নেতা বলেছে, আজহারীর এই কথা বলার কারণে নাকি আজহারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এবং তিনি বলেছেন, তুমি এই কথা যদি উইডোরো না করো, আমার নেতা কর্মীরা তোমার মাহফিলে যে হট্টগোল করবে, তোমাকে লাঞ্ছিত করবে। আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি। আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম, 18 কোটি মানুষ মামলা খেলাম, চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, সেটার ঠ্যাঙের কিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে। কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে, ভ্যান চালাই খাও। খুব যদি কষ্ট হয়, খুব যদি কষ্ট হয়, তুমি হইলো পানের দোকান দাও, ওখানে ইনকাম কমার। এই চাঁদাবাজি করলে ইনকাম বেশি না? সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না। দুই দল একমত, খালেদা জিয়াও একমত, জামাতও একমত, দুই মতের একমত, চাঁদাবাজি চলবে না। সুতরাং এখন যারা চাঁদাবাজি করছে, ওরা জামাতের লোক না, ওরা বিএনপিরও না, ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? বোঝেন কি বোঝেন? বোঝেন কচু। যদি কোনো ক্রমে ছাগলের 3টে বাচ্চা হয়, ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ছাগল মাঠে ঘাস খেতে গেছে, ঘাস খেয়ে বাড়ি আসার পরে ছাগলের বাচ্চারা সব ছুটে যায়, ছুটে যাইয়ে একটা ধরে ডাইন বাট আর একটা ধরে বাম বাট। আর যেটা 3 নম্বর বাচ্চা থাকে, ও কোনো জায়গায় বাট
বানায়, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে। ও কোনো বাদ পায় না। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা দলের ভিতরে এখন ছাগলের 3 নম্বর বাচ্চা প্রবেশ করেছে। এরা জামাতও নয়, বিএনপির লোক নয়। কথা বলেন ঠিক না ঠিক? এরাই হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি ঘাড় উঁচু করো, কাল্লা আলাদা করে ফেলানো হবে। দুটো চারটে ছাগলের 3 নম্বর বাচ্চার কারণে দলের বদনাম আমরা নিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং স্পষ্ট করে বললাম, বিএনপির দায়িত্ব আমি নিতে পারবো না, তা জামায়াতের দায়িত্ব আমি নিয়ে বলে গেলাম, যদি কোনো জামাত শিবিরের ঘোষিত কোনো কর্মী যদি এই 3 নম্বর ছাগলের বাচ্চার কাজ করে, ধরবেন, আমির সাহেবকে সংবাদ দিবেন। যদি প্রকৃত জামাতের নেতা কর্মী হয়, জায়গায় বিচার করা হবে। অন্য দলের দায়িত্ব আমি নিতে পারবো না। তবে আমি আমার দলের ব্যাপারে 100% চ্যালেঞ্জ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরি ছেলেমেয়েরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। আমার কথার সঙ্গে আপনারা কি একমত হবেন? নিশ্চয়ই। তাহলে বলতেছিলাম, এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কথাই বলতেছিলাম। আসলো কোথার থেকে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 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 নেতাকর্মীরা যায় নাই, ওরা এখন 2 দলে ঢুকে পড়েছে। সেদিন আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে আমার দেখা হইল। ভাই আমার বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে ভাই, তোর মাথায় টুপি, আমার হাতে দেখি তসবি। কয় হুজুর এখন নামাজি হয়ে গেছে। তুই নামাজি হয়েছিস? কয় হ্যাঁ হুজুর নামাজি হয়েছি। তা তুই না আগে ইউনিয়ন সেক্রেটারি ছিলি? তা বলতে হুজুর আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি জমাত। তাই বলছি জমাত মানে কি? কয় ওই তো আপনাকে দল। তাহলে আমাকে তার কি জমাত নাই? তা বলছি ওই হইল। তাহলে ভালো করে বলতে পারে না, এখন জমাত সেজে বসে আছে। এই সমস্ত লোকদের কারণেই অন্যায় হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির ভাইদেরকে আমি স্যালুট জানাই। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মীর শাহ আলম, যখন আমি প্রথম দিকে যখন এই এলাকায় ওয়াজ করতে আসছি, তখন তিনি আমার মঞ্চেই বসে থাকতেন। তার একটা গুণ ছিল, আমি 2 বার দেখেছি, 2টা মাহফিলে মোসাফা করার সময় আমার হাতে কিছু টাকা দিতেন। আমি বলতাম ভাই কি খবর? কয় অনেক কষ্ট করে আসছেন, পথে যে একটু মিষ্টি খাবেন, আমার জন্য একটু দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যতগুলো মাহফিল আমি দেখেছি বড় অঙ্কের টাকা দান করতেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা সবাই ভাই ভাই, এখানে বিভেদ সৃষ্টি করার মতন কোনো সুযোগ নাই। উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মাথা পেতে দেব। জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব দিয়ে অশান্তি তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা যদি অশান্তি তৈরি করি, তাহলে ওই শেখ হাসিনা আবার আসবে। ভারত তো ওটাই চাচ্ছে। কেন তোমরা বোঝো না? কেন তোমরা বোঝো না? ভারত তো এটাই চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনার আবার পাঠাই দেয়। সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনার আসার পথ পরিষ্কার করা। এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই, শেখ হাসিনা এসে দেশে আবার ক্ষমতা দখল করুক। এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন, এটা কি আপনারা চান? সবাই মিলে বলতে হবে, এটা কি আপনারা চান? তাহলে যদি না চান, আজকে শপথ নিতে হবে। প্রয়োজনে আবারও রক্ত দেব, প্রয়োজনে আবার 5 আগস্টের কথা বলবো, কাজ করব। তবুও শেখ হাসিনার মতন স্বৈরাচারীকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না।